এখন বাজে সকাল 9টা আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই ভিডিওটা হচ্ছে বাস পুজো পরের দিনের ভিডিও। তো বন্ধুরা একটু দিতে দেরি হয়ে গেল, কেননা এডিটিং করতে সময় পাইনি, মনার এক্সাম চলছিল বলে, তাই আজকে দিলাম। তা আপনারা দেখবেন ও একটু সাথে থাকবেন। আর গতকাল রাতে আমি ফাংশন থেকে এসেছি 2:30 পৌনে 3টে নাগাদ। তারপরে আবার আমাদের দাদাভাই এলো 3:30 4টের সময়। তো সেই জন্য ঘুমটা হয়নি, তাই উঠতে দেরি হয়ে গেল, 9টা বেজে গেল। তাই সকালবেলায় ঘুম থেকে উঠি পিসি বলছে যে পুজো দিতে যাবো, যে সকাল সকাল স্নান করে পুজো নিয়ে রেডি হয়ে গেলাম। বন্ধুরা এই যে পুজো ডালা নিয়ে যাচ্ছি, তা কালী মন্দিরে দেবো আর আমাদের মা বামড়ি যেখানে সেখানে পুজোটা দেবো। আর আমারও আছে মানসিক, তা এখন দেবো না, আমি পরে একদিন আসবো, এসে দেবো। তা যাই হোক, এই যে যেহেতু আমরা পুজোর দিনে আসতে পারিনি, তা আমু আসেনি, পিসিও আসেনি, তাই বললো যে না আমাদের তো পুজোটা দেওয়া হয়নি, তাহলে চ আজকে পুজোটা দিয়ে আসি। আর আমার সাথে যাচ্ছে আমি, পিসি আর ছোটো মামা। তা এই যে আমাদের এখানে মেলা বসেছে এইগুলোতে, তা পুজোর দিন এলে দেখাতাম, কিন্তু তারপরে এলাম বাস পুজোর দিন। তো এই যে এইখানে মন্দিরেতে মা বামড়ি মানে মা মনসা মাতা থাকে, তা সেইখানেতে এই যে পুজো নিয়ে এসেছি। আর পুজোটা হয় যেখানে উঠেছে সেইখানে, ওই মানে মেলার সময় ওইখানেতে মন্দিরেতে পুজো হয়, আর 12 মাস এইখানেতে থাকে। তাই এসে পুরোহিত মানে আমাদের যে ব্রাহ্মণ, সে আমার বন্ধুই, তা তাকে ফোন করলাম। তো সে বললো যে সে একটু বাইরে গিয়েছে, একটু দাঁড়া, তারপর আসছি। তাই একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে তা করতে করতেই ও চলে এলো, এসে যে পুজো শুরু করছে। তা আমাদের মা বামড়ির পুজো। তুই বলেছিস তো অরুণকে কালীতলায় পুজো, তাহলে তুই করে দিবি? যাবি? কাকাকে বলেছি, কাকা তো এখন আসেই না। দিয়ে যাবো, এখানে এলাম। বাবু বলছি, আমার একটা মনে একটা যেটা বাসনা আছে, আমি যে কোনো দিন একটা এসে দিতে পারবো তো পুজোটা? যেটা বলছি, এবার আমি ধর সবসময় যে পঞ্চমী পড়বে, সে আমার যখন সময় পাবো আমি এসে দিয়ে দিলেই হবে তো? বেশ, ঠিক আছে। তারপর বলছি ওই যেদিন পুজো আমাদের এখানে হয় সেদিন কোন মূর্তিটা বলছি না এটা
তো মা বাবরি পুজো হয়ে গেল, এবার চলে এলাম আমাদের কালী মন্দিরে। তো এই যে এইখানেতে পুজো নিয়ে বসে আছি, আর ব্রাহ্মণ আসছে, বললো যে আরেক জায়গায় পুজো করে তারপর আসছে, একটু দাঁড়াগা। তাই চলে এলাম, এই যে চলে এসেছে, এবার পুজো এখানেও শুরু হচ্ছে। শ্রীমদক্ষিণাং কালিকা নমং কালিকরাবদনং ঘোরণং মুক্তকেশং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাদিব্যং মুন্ডুমালাবিভূষিতাং চ দক্ষিণ শিরক্ষরগং মামগং क्षमाचिदिगम्बरी कण्ठाभक्षमण्डली गलसौजगभायगं परसंकृतकसं चमसुमहार्द्रिं ससनवासिनौचलमुक्तलं च सबूर्वमहागं तुलसीभावि पुरविभावि चतुर्दिवसमन्तमहाकल्पसप्रसन्नं समर्पं एवं सचिन्तित कालिं धर्मकामस्य क्लीं समदक्षिणं कालिका नमः धूपशिखाय क्लीं समदक्षिणं कालिका नमः दीपशिखाय क्लीं समदक्षिणं कालिका नमः एवं अर्घं क्लीं समदक्षिणं कालिका नमः पाद्यं क्लीं समदक्षिणं कालिका नमः। বন্ধুরা পুজো হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন বাজছে প্রায় 1:45 মতো, কেননা আমরা উঠেইছি 9টায়, আর পুজো হতেও দেরি হলো। তো যাই হোক, এরপর বাড়ি যাই, দিয়ে জল খাবো। তো এসে দেখছি যে কাকা 1 বালতি পেয়ারা পেরেছে, তা আমাদের গাছের পেয়ারা। তাই দেখছি এই যে মা এবার মুড়ি দিয়ে দিল, কেননা বেগনি আলুর তরকারি, আমি বেগনি যেহেতু খাই না অতটা, তবু দিয়েছে একটা করে, আর তরকারি করেছে আমার জন্য। দিয়ে মুড়ি খেয়ে এদিকে আজকে ছোটো কাকিমার বাড়ি নেমন্তন্ন আছে আমাদের সবারই, কালকে বড় কাকিমার বাড়িতে হয়েছিল। তা যে আর আমাদের যেখানেই হোক না কেন সবাই মিলেই এক জায়গাতেই হয়, মানে ছোটো বাড়িতে হলেও সে সবাই মিলে এক জায়গায়, বড় কাকিমার বাড়িতে হলেও সে সবাই মিলে এক জায়গায়, আবার আমাদের বাড়িতে হলেও সবাই মিলে এক জায়গায়। তো যাই হোক, কাকিমারা রান্না করছে, আর আমরা একটু গেলাম বাজার। তা বাজার থেকে আসতে দেরি হয়ে গেল, তাই কাকিমার বাড়ি থেকে খাবারটা নিয়ে চলে এসে এইখানে মা রেখে দিয়েছিল, তাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের মেলার দিকে। তা আমাদের মেলাটা আমাদের গ্রামীণ মেলাটা, কিন্তু আমাদের পাড়ার মানে পাশের পাড়াতে মেলাটা হয়, মানে গ্রামের মধ্যেই মেলাটা। তো সেইখানে যাচ্ছি, এই যে চলে এসেছি। আর আমার সাথে সবাই আছে, ভাইরা, মানে বড় ভাই শুধু নেই, তাও মেজো ভাই আছে, তারপরে পিসি পিসমশাই, ছোটো মামা, আমার মেয়েরা, আমি, আমাদের দাদা ভাই, তো সবাই মিলেই আছি। তা আমি এবার একটা রেস্টুরেন্টে এলাম, আর এদিকে মামা খাবে বললো পান, তাই মামা পান খাচ্ছে, তাই বললো একটু ভিডিওটা কর। তাই এই যে, আর এই ধারটাকে রাস্তাটাকে দেখে আসবো, তারপর গ্রামের ভেতরে মেলাটা যাব। তো আগে এতটা বড় হতো না, এখন যতদিন যাচ্ছে মানুষের উন্নতি বাড়ছে। তো বন্ধুরা, আমি আগের বছর বলেছিলাম যে আমাদের এই পুজোতে খুব ধুমধাম হয়, কেননা গ্রামে যত মানুষ আসছে তাদের আত্মীয় স্বজনরা সবাই এই মেলাতে আসে। আর এই 2-3টে দিন আমাদের এত আনন্দ হয় কি বলবো, মানে মুখে মানে বলতে পারছি না, মানে বোঝাতে পারছি না যে মনের যে কতটা মানে আনন্দটা হয়, তা প্রকাশ করতে পারছি না, যে খুব খুব মজা হয়। আর এই পুজোতে না আসতে পারলেও মনটা খারাপ হয়, তবুও সোনার এক্সামের জন্য আমি আসতে পারিনি। তা যাই হোক, পুজোর দিনে আসতে পারিনি, তো কী হয়েছে, বাস পুজোতে এলাম, আর 2 দিন থাকবো, তাই তারপর চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আর এই যে কত মানুষ এসেছে দেখুন, আর পাশের গ্রামের মানুষরাও এই মেলাতে, আমাদের এই মেলায় আসে। তো খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো আমাদের এই যে মেলাটা, মানে তাও দেখছি অনেকটা বড়ই হয়েছে, এতটা বড় হতো না আগে, আগে ছোটোর মধ্যেই হতো, কিন্তু এবারে দেখছি অনেক বড় হয়েছে। আর রাস্তার দুধারে তো মেলা বসেছে। তা আমরা এখন যাচ্ছি এই ধারটা দিয়ে, আর ওদের নেশা কী জানেন, এই যে বেলুন ফাটাবো, সেই নেশা। তো সবাই মিলে বেলুন ফাটাচ্ছি আমরা, তা কতটা আনন্দ করছি দেখুন। তো আমাদের সব থেকে আনন্দ হয়েছে বেলুন ফাটানোতে, মানে সবাই আমরা বেলুন ফাটিয়েছি। আর এই যে মামা এখন বেলুন ফাটাচ্ছে, আর মামা বেলুন ফাটিয়ে 2টো গিফট পেয়েছে। তা যে যেরকম সেরকমই, মামা একজন শিক্ষক, সেই জন্য মামা এই যে ধারাপাত বইটা পেয়েছে, আর একটা সুতো পেয়েছে। তা এই যে ধারাপাতটা আমার মনার হাতে দিল, খুব ভালো লাগলো। তারপরে আরও অনেক গিফট পেয়েছি, তো সেগুলো দেখাবো যে কী কী, তা পরে দেখাচ্ছি। তো এই যে তো মনার হাতে দিয়ে দিল। তো এক এক করে সবাই মিলে আমরা বেলুন ফাটিয়েছি, আর এতটাই আনন্দ হয়েছে বেলুন ফাটাতে গিয়ে, মানে এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ছিলাম, মানে কী বলবো। তো সবাই একবারে, প্রথমে মামা, তারপরে মেজো ভাই, পিসমশাই, তারপরে আপনাদের দাদা ভাই,
মনা, সোনা, শেষ ছোটো ভাই, তারপরে শেষে আবার আমি। তা যে আমরা এত ইয়ে করেছি, মানে এত হাসাহাসি করছি, তা কি বলবো, এত সোনা পেল প্লেটটা। তো শেষ পর্যন্ত ওই যে দাদাটা ইয়ে করছিল, বেলুন যে দাদাটার দোকানটা ছিল, তো সেও হেসে ফেলছে মানে আমাদের হাসি দেখে। তা আমি তো সব আওয়াজটা দিতে পারছি না, তা সবাই সব অনেক রকম জিনিসই পেয়েছি। আর এক একটা প্লেট, ঝুড়ি, কেউ চালুডি, কেউ জিপ ছুলা, আমি সবাই মিলে পেয়েছি। এবার এইখানটায় চলে এলাম, এখানে পুকুরেতে বোট নামানো হয়েছে। তা সোনা বলছিল যে বোটে চাপবো, কিন্তু আর এখানে আমাদের প্রশাসনও দাঁড়িয়ে আছে, কিন্তু আমি বললাম রাত্রেবেলায় অন্ধকারে চাপতে হবে না, কেননা আমাদের পুকুরের চারপাশটাতে কোনো লাইট দেওয়া নেই। সেই জন্যে আমি বললাম যে না, চাপার দরকার নেই। দিয়ে মনাকে নিয়ে চলে এসেছি। তো মনাকে নিয়ে এসে মনা তো ভয় পাচ্ছে এখানে উঠতে, মনা এমনি একটু ভীতু আছে, কিন্তু পিসি আলাদা করছে, পিসি বলছে তাহলে আমি চাপি, এইসব করছে। তারপরে আবার এই ধারে চলে এলাম, এই ধারে এসে যে দেখি কী জিনিস কিনবো। তো সব রকম জিনিসই দেখছি, ইয়ে দিয়ে দিয়ে মানে খুব ভালো লাগছে। আর পিসিও কটা জিনিস নিল, আমিও কিছু নিলাম, এইসব করে তারপরে দেখাচ্ছি যে কী কী নিলাম। তো আগে মেলাটা গোটাটা ঘুরে আসি, তারপর দেখাচ্ছি। তো এবার মেলার ভেতরে, মানে এটা তো বাইরের দিকটাই, মানে আমাদের রাস্তার ধারে দেখালাম, এবার গ্রামের ভেতরে যাচ্ছি মেলাতে। এই জায়গাটা দেখলাম অনেক রকম জিনিস আছে, তাই এই বাটিগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তাই নিয়ে নিলাম। মানে চাটনি দেওয়ার জন্যে, মানে কেউ লোকজন আসুক, মানুষজন তখন বাড়িতে, তো তখন এটা চাটনি দেওয়া যাবে। তা কি দই দেওয়া গেল এরকম। আর পিসিকেও একটা কাঁচের গ্লাস, একটা ব্রাশদানি কিনে দিলাম। তো যাই হোক, জিনিস তো গাদা ঘরে, তবু মানে মেলায় গেলে যে কী নেবো সেই একটা মানে ইয়ে হয়। আর এর তো একটা কেনা জিনিসের প্রতি, মানে সব জিনিসের প্রতি একটা ঝোঁক থাকে, যে নেশা। তো মানে এত ঘরে জিনিস, তবু মনে হয় যে কিছু একটা নেবো। তাই এই যে নিলাম। দিয়ে এবার সোনাও বললো যে ক্লিপ দাও কিনে, তাই ক্লিপ দিলাম সোনাকে। জিনিসপত্র কেনা হয়ে গেল, দিয়ে এবার আইসক্রিম খেতে চলে এসেছি। এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো সবাই মিলে আইসক্রিম খেয়ে এরপর বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তা আজকের মতো আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।